এতদিন ওই পদের দায়িত্ব সামলাচ্ছিলেন অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাস। এবার পূর্ণ সময়ের মুখ্য নির্বাচনী আধিকারিক হিসেবে 1990 ব্যাচের আইএএস অফিসারকে নিয়োগের কথা ঘোষণা করল নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক হলেন মনোজ কুমার আগরওয়াল। তার অধীনে হবে বিধানসভা ভোট। আগের পর্যায়ে সিও ছিলেন আরিজ আফতার। তাকে বেশ কয়েকটি ভোট পরিচালনা করতে দেখা গিয়েছে। রাজ্যের প্রাক্তন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব 3 মাস আগেই অবসর গ্রহণ করেছেন। তিনি অবসর নেওয়ার পর ভারপ্রাপ্ত সিও হিসেবে ছিলেন দিব্যেন্দু দাস। এবার আরিজ আফতাবের অবসর নেওয়ার 3 মাস পর তাকে নিয়োগ করল জাতীয় নির্বাচন কমিশন। এতদিন ওই পদের দায়িত্ব সামলাচ্ছিলেন অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাস। এবার পূর্ণ সময়ের মুখ্য নির্বাচনী আধিকারিক হিসেবে 1990 ব্যাচের আইএএস অফিসারকে নিয়োগের কথা ঘোষণা করল নির্বাচন কমিশন। আগামী বছর পশ্চিমবঙ্গে রয়েছে বিধানসভা ভোট। সেই ভোট সামলানোই হতে চলেছে মনোজ কুমার আগরওয়ালের গুরু দায়িত্ব। মনোজ আগরওয়াল বর্তমানে বন ও বিপর্যয় মোকাবিলা দফতরের দায়িত্বে রয়েছেন। পাশাপাশি বিপর্যয় মোকাবিলা ও অসামরিক প্রতিরক্ষা দফতরের অতিরিক্ত মুখ্য সচিবের পদ সামলাচ্ছেন মনোজ। জানা গিয়েছে তিনি এ মাস থেকে দায়িত্ব সামলাবেন। বর্তমানে বন দফতরের নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিক পদে দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে তাকে অন্য সব দায়িত্ব থেকে অব্যাহতি দিতে হবে। তিনি শুধুমাত্র রাজ্য নির্বাচন দফতরের দায়িত্ব সামলাবেন। 2026 সালের বিধানসভা নির্বাচনেও তিনি মুখ্য নির্বাচনী আধিকারিক পদে থাকবেন বলে মনে হচ্ছে। 2019-2024 সালে লোকসভা ভোট এবং 2021 সালে রাজ্যের বিধানসভা ভোট পরিচালনা করেছেন আরিজ আফতাব। তিনি অবসর নেওয়ার পর আগামী বছরের ভোটের দায়িত্ব কার কাঁধে পড়বে তা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। বিগত কয়েক মাস ধরে কাউকে এই পদে আনা হচ্ছিল না, তাই জল্পনা আরও বাড়ছিল। অবশেষে শুক্রবার মনোজ কুমার আগরওয়ালের নাম ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। নিয়ম অনুযায়ী সিও পদের জন্য রাজ্যকে এক বা একাধিক নামের প্যানেল পাঠাতে হয়। সেই তালিকা থেকে একজনকে সিও হিসেবে বেছে নেয় নির্বাচন কমিশন। বিগত 8 বছর ধরে তিনি রাজ্যের সিও পদে ছিলেন। এবার তার জায়গায় এলেন এই আইএএস অফিসার। তবে মনোজ আগরওয়ালের বিরুদ্ধে এর আগে দুর্নীতির মামলা করেছিল সিবিআই। 2009 সালে নিউ দিল্লির ডিডিএ ল্যান্ড ডিপার্টমেন্টে থাকাকালীন মনোজ আগরওয়ালের বিরুদ্ধে তার বহির্ভূত সম্পত্তির অভিযোগ উঠেছিল। সিবিআই এর একটি টিম আগরওয়ালের 8টি সরকারি ও আবাসনে অভিযান চালায়। দিল্লিতে 4টি, গাজিয়াবাদে 2টি এবং মথুরায় 2টি আবাসনে তল্লাশি চালায় তদন্তকারীরা। তল্লাশিতে কয়েক কোটি টাকা স্থাবর ও অস্থাবর সম্পত্তি উদ্ধার করা হয়। বাড়ি থেকে 2.75 লক্ষ টাকা নগদ, একাধিক ব্যাংক অ্যাকাউন্ট মিলিয়ে 50 লক্ষ টাকা স্থায়ী আমানত বাজেয়াপ্ত করা হয়। এছাড়াও বেশ কিছু অস্থায়ী সম্পত্তির হদিশ মেলে। এবার সেই মনোজ আগরওয়ালকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের পদে বসানো হলো। মনে করা হচ্ছে 26-এর বিধানসভা নির্বাচন তাঁর অধীনেই হতে চলেছে। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।